তো তোমার স্ক্রিনটা আবার হেজি তো। হেজি আসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হেজি আসছে। না খুলে যাবে, করিস না। খুলে যাবে, করিস না। এবার ঠিক আছে স্যার, এবার ঠিক হয়ে গেছে। 8-2। ভাই ফ্রিজ হয়ে গেছে আমার, ওদেরও হয়েছে। না আমার ফ্রিজ হয়নি, দেখতে পাচ্ছি। ব্ল্যাক আউট হয়ে গেছে। কালা হয়ে গেছে পুরো পেজটা। তুই কেউ ছবি তুলে পাঠাতে পারবি গ্রুপে? হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি দাদা, খুলছি দাদা। আচ্ছা স্যার পাঠিয়ে দিচ্ছি। দরজা খুলে রাখ। স্যার ফোনটা একটু নিচের দিকে নিয়ে আসো। হুম। স্যার তুমি কি এটা সেকেন্ড লাইন থেকে করা শুরু করেছো? হুম। না না, কপি করেছি তো এই যে। ঠিক আছে ঠিক আছে। স্যার নিচের টুটা আসলে কি করে? কোনটা? এটা? না না, হ্যাঁ এখানে। এটা ক্যালকুলেশন করে দেখো 1+sin2x আসছে কিনা। স্যার ওভাবে ভেঙে নিয়েছো কেন? মানে এই যে এই টার্মটা ফর্মুলা হচ্ছে এই যে sin x - cos x এর হোল স্কয়ার, এইটার ডেরিভেটিভ করলে এইটা আসছে, সেই জন্য হ্যাঁ। করেছি। ও স্যার একদম লাস্ট লাইনটা ওটা √2 - z লিখেছো লগের ভেতরে? z স্কয়ার না না লাস্ট, √2 - z। আর নিচে প্লাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস মাইনাস প্লাস। না ভুল করেছি, দাঁড়া দাঁড়া। এ উপরে প্লাস হবে, নিচে মাইনাস। উপরে প্লাস হবে, নিচে মাইনাস। এই ফর্মুলাটা এখন করব, বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ ক্লিয়ার? হ্যাঁ।
আজকে সিবিএসসি রেজাল্ট বেরোলো, ভালোই নাম্বার দিয়েছে। স্যার সবাই নাকি খুব ভালো, তো 85% পাস করিয়ে উপর ছিল সবার। সবাই পাস। মানে মাধ্যমিকে যাদের ফেল করিয়ে দিয়েছিল তাদেরকে পাস করিয়ে দিয়েছে। হ্যাঁ হুম হ্যাঁ, হুম হুম। তারা সবাই এরা তো পাস। ভাঙচুর হচ্ছিল, দেখছিলিস না? হ্যাঁ হ্যাঁ দেখেছি। স্যার কি হিসাবে ফেল করিয়েছিল? কে জানে কি করছে আরে ভেতরে ভেতরে সব। যারা ফেল করেছে তাদের স্কুলটা বদমাশি করেছে, কম মার্কস দিয়ে ফেল করিয়ে দিয়েছে ইন্টারনালসে। কি হিসাবে? হয়েছে 82 কমপ্লিট হয়েছে। হ্যাঁ স্যার। না স্যার, এক না মিনিট স্যার, এক মিনিট দাঁড়াও। এক মিনিট এক মিনিট এক মিনিট আমার জন্য দাঁড়া, একটু দাঁড়া। ওয়ান বাই টু রুট টু লগ রুট টু প্লাস জেড বাই রুট টু মাইনাস জেড প্লাস সি। এখানে শুধু জেড এর ভ্যালুটা পুট করা আছে, এই সাইন এক্স মাইনাস কস এক্স। হয়ে গেছে স্যার। কি উত্তর হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, আমার হয়ে গেছে। যাদের হয়েছে 9 এর সামটা কপি করো। স্যার এখানে যে তুমি 8 এর 3টা করালে এখানে থার্ড স্টেপটা হয়ে যাবে আবার। কোনটা? ওই তো sin x plus cos x divided by 2 minus sin x minus cos x আর হোল স্কয়ার। এটা কি করে করলে? এই যে এইটা ফর্মুলা, এইটার ফর্মুলা হচ্ছে 1 মানে হচ্ছে sin স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স, আর sin 2x মানে হচ্ছে মাইনাস 2 sin x cos x, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, মানে sin x প্লাস cos x এর হোল স্কয়ার এ মাইনাস, সেটা এখানে লেখা আছে। এই যে বুঝতে পেরেছো? বুঝতে পারলাম না, আরেকবার বলবে? পুরো ব্ল্যাক এন্ড এই যে আউট। লেখা আছে, শোনার দরকার নেই, দেখতে পেলে হবে। 1 মাইনাস হ্যাঁ sin 2x মানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার মাইনাস 2 sin x cos x। এই ফর্মুলা গুলো হ্যাঁ লিখে রাখবে, এগুলো খুব ইউজ হয়, কিউব ইউজ। এই যে sin a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার, সেটা লিখেছি। ঠিক আছে বুঝেছি। 9 মানে হচ্ছে যে √2 sin x বাই sin x minus pi by 4। এটাকে এরকম করে দাও, √2 sin x minus pi by 4 plus pi by 4 by sin x minus pi by 4 dx। √2 বাইরে, এটা এরকম সাম করলাম একটু আগে, এটাকে a এটাকে b ভাবো, তাহলে sin a plus b, sin a
cos b plus cos a sin b by sin x minus pi by 4 x। এটা বাই এটা করলে দেখো sin sin ক্যান্সেল cos pi by 4 মানে হচ্ছে 1/√2 dx 1/√2 প্লাস এটা বাই এটা করলে দেখো sin pi by 4 1/√2 cot x minus pi by 4। স্যার তোমার ভিডিও আটকে আছে। আটকে আছে। স্যার এটাও তো তুমি সাইন a প্লাস b এর ফর্মুলাটা করেছো না ফার্স্টে? হুম 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 ঠিক আছে। স্যার এখানে সাইন এর ভ্যালু কস এর ভ্যালু পুট করলে হবে না? পাই বাই 4 এর ভ্যালু পুট করতে পাই। ও এখানে আছে। না এখানে দেখো ওই যে কোশ্চেনে এবার বলা আছে এইটা ইকুয়াল টু দেওয়া আছে x প্লাস log of sin x minus pi by 4 প্লাস c ইকুয়াল টু দেওয়া আছে দেখো ax প্লাস b log of sin x minus pi by 4 plus c তাহলে therefore a equal to 1 আর b equal to 1 দেখতে পাচ্ছ না পিক দেবো? স্যার তোমার ভিডিও অফ হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার। হুম পিক দিয়ে দিয়েছি দেখো। কত নাম্বার সাম যেন এটা? এটা লাস্ট একদম 9। হয়ে গেলে বলো। স্যার এই এক্সারসাইজটা তো শেষ হয়ে গেল। হুম স্যার একটু বাঁ দিকে নেবে, বাঁ দিকে একবার। সেটা হ্যাঁ সেটা হ্যাঁ
এ ফর্মুলা লেখো। এটাকে লেখো স্যার সব ফর্মুলা তো? হুম স্যার যে ফোর্থ এর ফর্মুলা লিখেছে ওটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। হুম এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। ফোর্থ স্যার ফোর্থ। এটা এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। হ্যাঁ ওই সাইডেও এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লগের ওই দিকটা। হুম 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 এখানে যেটা থাকে এটা সেটা হয়। হয়েছে? 8.7 182 dx dx by root 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কোন ফর্মুলাটা পড়বে বলো তো? পুট করো দেখি। dx by a স্কোয়ার মাইনাস ওই এক্স তো স্কোয়ার। এ স্কোয়ার Second মাইনাস টা। এক্স স্কোয়ার স্যার। থার্ড হ্যাঁ থার্ড হ্যাঁ এই তো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সেকেন্ড না থার্ডেরটা। স্যার এখনো তো ম্যাক্সিমাম মিনিমাম ওটা আসেনি না? না
ইন্ডিকেশনটা শেষ হয়ে যাক, ডেফিনেট স্যার ইনডেফিনেট। ম্যাক্সিমাম মিনিমাম তো সহজ বলো, ওই যে যেগুলো মানে কোনো কোএফিসিয়েন্ট টার্ম গুলো মানে যেরকম 3, 1 ওগুলো মিনিমাম হয়, আর বাকিগুলো ম্যাক্সিমাম। দেখছিলাম এরকমই হয়তো। স্যার এইটা এই ইন্টিগ্রেশনের চ্যাপ্টারটাতে নেই ম্যাক্সিমাম মিনিমাম ওটা? না না, না, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ আছে। ওটা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এগুলোকে বলা ইন্টিগ্রাল অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ তো তুমি করিয়েছিলে না আমাদের? ওটা শুধু ট্যানজেন্ট নরমালটা হয়েছে, ওখানে আরো বাকি আছে, ইনক্রিজিং ডিক্রিজিং বাকি, ম্যাক্সিমাম মিনিমাম বাকি। এই ইনডেফিনাইটটা শেষ হলে আবার ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে ঢুকবো। স্যার এই ইন্টিগ্রেশনে তো কটা 18টা না কটা এক্সারসাইজ আছে না? হুম, ও শেষ হয়ে যায় বলতে বলতে। স্যার এখনো 1.5 মাস লাগবে মনে হয়। মাসখানেক লাগবে, এটাই তো বড় সবচেয়ে ইন্টিগ্রেশন, আর বাদ বাকি তো আর বেশি কিছু থাকবে না। ইন্টিগ্রেশন শেষ হয়ে গেলে আর ডিফারেন্সিয়াল অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ তো অলরেডি হয়ে গেছে না, বাকি থাকবে প্রবাবিলিটি। 11 এর প্রবাবিলিটি আর 12 এর প্রবাবিলিটির মধ্যে কোনো ডিফারেন্স আছে নাকি সব একই? ফার্স্ট এক্সারসাইজটা সেম, আলাদা আলাদা আছে। পুজোর আগে সিলেবাস শেষ হয়ে যাবে। লিখলে ফর্মুলাটা 1/2a মানে 6 লগ মড 3 প্লাস এক্স বাই 3 মাইনাস এক্স প্লাস সি। সবাই করেছো? হ্যাঁ স্যার। চেঞ্জ করে দিই? হ্যাঁ করে দাও। 2 এর 1 স্যার হয়ে গেছে? কোয়েশ্চেন গুলো এখানে লিখে দিও না বোর্ডে, মানে খাতায়। হ্যাঁ লিখে দিচ্ছি তো। হ্যাঁ স্যার হয়ে গেছে। স্যার আগের পেজটা একবার যাবে, একবার আগের পেজটাতে। এই যে এটা স্যার লাস্টে কি লিখেছে, এটা log 3x plus x by 3 minus x, তারপরে প্লাস 3 না? হুম স্যার একটু দাঁড়া, তাহলে একটু দাঁড়া, এটা দাঁড়া স্যার, পেজটা আবার পাল্টা। আর 1 মিনিট লাগবে, সব ভুল করেছি কামটা, একটু দাঁড়া, 1 মিনিট দাঁড়া। 1 মিনিট? আচ্ছা 30 সেকেন্ড দাঁড়া, হয়ে গেছে। 30 সেকেন্ড না, 10 সেকেন্ড দাঁড়া। হ্যাঁ হয়ে গেছে, পাল্টা দে। হয়ে গেছে পাল্টা দে। 2 এর 1 সবসময় এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট কমন নেবে। 9 কমন নিচ থেকে, রুটের বাইরে 3 হবে, তাহলে 1/3 ডিএক্স বাই রুট ওভার 16/9 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা দেখো ডিএক্স বাই রুট ওভার, এটাকে লিখছি 4/3 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুটের ভেতরে কোন ফর্মুলাটা ইউজ হবে, লেখো ফর্মুলা। এটাও তো সেম আগেরটাই ইউজ হবে ফর্মুলাটা। না না। না, ও না না, সরি সরি, 6 নম্বরটা ইউজ হবে স্যার, 6 6 নম্বর। এরটা ইউজ হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। একদম লাস্ট ফর্মুলা। হ্যাঁ সাইন ইনভার্স এক্স বাই এ মানে 4/3, 3টা উপরে চলে যাবে, প্লাস সি। কে বুঝতে পারোনি বলো? বোঝার কিছুই নেই, স্যার জাস্ট 1/3 টা আগে 1/3 টা কি করে আগে নিলে, ওখান থেকে তো মানে 9 এর কোএফিসিয়েন্টটা রুটের বাইরে বেরোচ্ছে, এই এক্স স্কয়ারের কোএফিসিয়েন্টটা রুটের বাইরে বেরোলে কত হবে? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। রুটের বাইরে √9 মানে 3, ওই 3টা নিচে বেরোচ্ছে। ঠিক আছে। স্যার ওইখানে x/4 হবে, 3x কেন হলো? হ্যাঁ এক্স বাই এ, তো এ মানে কত, এটা পুরোটা হ্যাঁ। তো, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই নিচে বাই 3টা উপরে চলে যাবে না।
তাই তো? হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে স্যার। 5 এর 2টা করে দেখাও তো দেখি। স্যার Formula কোশ্চেনটা ওই- লিখে দিন। কোশ্চেনটা টুকে দিচ্ছি। 5 এর 2 dx by root over 1 plus 4x স্কয়ার। খুব ইজি এগুলো। এখানে 10 অবধি করব, তারপরে ছুটি। আগের এক্সারসাইজটা পুরোটা 50% আমি করে দিয়েছি। স্যার এটা ফোর ওখানে এরটা ইউজ হবে আই গেস। ও হুম। সরি 5 এরটা না না সেম লাস্টেরটা 5 এর ইউজ হবে। ক্লাস আছে না, এখানে দেখ। লাস্টেরটা ইউজ হবে না, তার ও হ্যাঁ আগেরটা। হ্যাঁ ক্লাস আছে 4 কমন নিলে রুটের বাইরে 1/2 হবে, 1/2 হ্যাঁ। আর এটা হয়ে যাবে 1/4 মানে 1/2 এর হোল স্কয়ার প্লাস এক্স স্কয়ার। স্যার 4 কমন নিলে মানে সবসময় এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট কমন নেবে সব সময়। দেখো এখানেও নিয়েছিলাম, এখানেও নিচ্ছি, সব প্রবলেমে নেব। 5 এর 1টাও নেব, সেটা এই কমন কি common। করে নেওয়া যেতে পারে একটা এখান থেকে, মানে পুরোটার থেকে ওটা এরকম কমন, মানে ওটা হয়তো অনলি এক্স স্কয়ারের কোএফিসিয়েন্টটা কমন নেবে শুধু। ও, স্যার ওটা বুঝলাম না কমনটা। এই যে হ্যাঁ সব, এই যে দেখো এটাতে কি কমন নিয়েছিলাম, এনে 3 কমন 1/3 1/3 কমন নিয়েছে। না 9 কমন নিয়েছিলাম। 9টা রুটের বাইরে 3 হয়েছে। এক্স স্কয়ারের যে কোএফিসিয়েন্টটা ওইটা সবসময় কমন নিতে হয় বাইরে। এখানেও দেখো এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট কত, 2 4, 4। তাই ওই 2 জন্য 4 হয়েছে। ও কমন নিয়েছি। ঠিক আছে। কিন্তু স্যার ওটা তো ভেতরে প্লাসে আছে, ওটাকে ওরকম রুট কিভাবে করছো কমন নিয়ে? কোনটা বলো? 4টা বা 9টা। তুমি তুমি তো অনলি 4 কমন নিচ্ছ ভেতর থেকে, তাহলে এখানে কত হবে 1/4। এই যে তুমি 1 প্লাস 4x থেকে এক্স স্কয়ার থেকে 4 কমন নিচ্ছ, কি হবে বলো? 1/4 প্লাস এক্স স্কয়ার। তো ও এটা হ্যাঁ রুট তো, হ্যাঁ হ্যাঁ ও স্যার ঠিক আচ্ছা আছে, এটা রুট আচ্ছা বুঝেছি। মানে বুঝতে এটাকে পেরেছি। ইনটু ফর্মে আছে, 4টা হ্যাঁ 2 হয়ে যাচ্ছে। স্যার এক্সারসাইজে কটা সাম আছে টোটাল? 18। আমি 10 অবধি করাবো, নেক্সট দিন এই 10 অবধি আর আগের স্যার 10 এক্সারসাইজটা ফুল। অবধি, স্যার 10 অবধি না করে একটু কম করাবেন, নেট আমার শেষের পথে আর কি। তাহলে 8 অবধি করো, এই পেজটাই করো। আচ্ছা একটু এটা একটু তাড়াতাড়ি করতে হবে, আমি কি আমার নেটটা শেষের দিকে আর কি। কোথায় যাবে? আমার নেট শেষের দিকে, আমি কোথাও যাব না। ও নেট ইন্টারনেট। হুম। 2 কমন ওপরে আর নিচে, ডিনোমিনেটরে যদি ডিগ্রি সেম থাকে অ্যাডজাস্ট করতে হয়, নিচে যেটা আছে সেটা উপরে করতে হবে। এই এটা ওয়াই, আর এটা কিসের ফর্মুলা? এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, 4 ইন্টু 1/a 1/2 tan ইনভার্স x/a প্লাস 2y মাইনাস 4 tan ইনভার্স y/2 প্লাস c। দেখো বুঝতে পেরেছো?
আচ্ছা স্যার ওই ওয়ানটা ওয়াই কি করে হয়ে গেল? ডিওয়াই এর ইন্টিগ্রেশন, এটা তো ডিওয়াই আছে, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হয়, ডিওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। উইথ রেসপেক্ট টু যেরকম থাকবে সেইভাবে। হয়ে গেছে স্যার। হুম। সেভেন এর টু, ইন্টিগ্রেশন এইটাকে করো এক্স কিউবের স্কোয়ার। স্যার বেশিরভাগ অঙ্ক তো তোমার এই 6 নম্বর ফর্মুলাটাই লাগছে না? এটা তো 6 নম্বর ফর্মুলাই লাগবে। কোনটা? এটা? এইটা না, যেটা করছো 7-2 যেটা করছো সেটা তো ওটা লাগবে, 6 নম্বর ফর্মুলাটা লাগবে মনে হয়। 6 না 5 ওই নম্বরটা, 5 নম্বর। কি লাগবে এখনই না, বুঝতে পারবে। ও না, 1 এক নম্বরটা লাগবে, ফার্স্ট এরটা। এক হ্যাঁ হ্যাঁ, 1 নম্বরটা লাগবে। নম্বরটা। সবকটাই আরে ওই মিক্স সবই আর কি, নিচে এক্স স্কোয়ার স্কোয়ার আছে না, ওই জন্য আমি ভুলে গেছি। ফর্মুলা গুলো কিন্তু মুখস্থ করবে, এই এক্সারসাইজটার ফর্মুলা গুলো খুব ভাইটাল, খুব আসে। হয়ে গেছে তো। সবার হয়ে গেছে? না স্যার, একটু দাঁড়াও। স্যার আমার অনেকটা বাকি, একটু দাঁড়াও না, বারবার করে বেরিয়ে যায়। তীর্থর আগে হয়ে গেল কেন? ছোট মানুষ, কি করবো বলো। স্যার আমার তো অবস্থা খারাপ নিচে, ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি, হয়ে গেলে তাহলে তাড়াতাড়ি নিচ্ছি। ওয়াইফাই বসিয়ে নাও। হ্যাঁ বসাবো এখন, এখন আর কি একটু মানবে না, এখন মানবে না পরে, এখন হবে না। দরকার তো এখন। পরে তো 1-2 বছর পরে তো আবার পুরো ঠিকই হয়ে যাবে, এখন আর বসে কি লাভ। হ্যাঁ, বেঁচে থাকতে খাওয়াবে না, আর মরে গেলে বলবে প্রচুর খাওয়াবো, ওই রকমই অবস্থা হয়ে গেছে। হয়ে গেছে স্যার। রনিত হ্যাঁ বলো স্যার। হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। এইটের টু এরটা লাস্ট করে দেখাও। কোয়েশ্চেনটা লিখে দাও। ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8। স্যার এখানে তো কোনো কোএফিসিয়েন্ট নেই দাদা, তো এখানে তো কিছু কমন নেওয়ার ব্যাপার নেই। না না, কমন নেওয়ার কোনো ব্যাপার নেই, আগের সামের মতো।
x টু দি পাওয়ার 8 কে লিখবো 4 x টু দি পাওয়ার 4 এর হোল স্কয়ার। ডিভাইড বাই 4। x to the power 4 plus c। এই সামগুলো খুব ইজি সাম, শুধু ফর্মুলা দেখো, যতগুলোই করেছি সব ফর্মুলা। 8 এর আগের কত স্যার এটা? এক্সারসাইজের 2 এটা 8 এর 2। হয়ে গেছে। তাহলে এখানে টোটাল 16 সাম, 16 না, 1 এর 4টে আছে, 18। আর আগের এক্সারসাইজে 17, 8 অব্দি দুটো করে, 9 এর একটা, 17 আর এখানে 18, টোটাল হচ্ছে 35। তার মধ্যে হয়তো আমি 15 এর মতো করে দিয়েছি ধরো, 12 বেশি তো কম নয়। বাস যেগুলো করে দিয়েছি সেগুলোও করবে। আমি এক ধার থেকে দেখবো 8.6 এর 1 থেকে একদম 8.7 এর 8 অব্দি পাঠাবে আমাকে। এইভাবে করো, না হলে চাপ বেড়ে যাবে, পরে করতে পারবে না। অল্প অল্প করে দিচ্ছি, করো। আর যদি টাইম থাকে আগের এক্সারসাইজে কিছু কিছু করে করতে থাকো, যেগুলো বাকি আছে যাদের। আর এল হসপিটালটা বাকি হয়েছে মনে হয়, আর এটাই ইন্টিগ্রালটা বাকি হয়েছে মনে হয়। ইন্টিগ্রেশনের যেগুলো বাকি আছে সেগুলো 8.45 ওইগুলো। হুম। আমার 3, 4, সবাই 5 হোমওয়ার্ক পাঠাবে সানডে ঠিক আছে। 3টের সময়। স্যার এক সেকেন্ড সাকনে দাঁড়াও, এটা লিখে নিচ্ছি, ওটা একটু বাকি আছে। সাকনিক শুনতে পাচ্ছ? স্যার পেলেও হোমওয়ার্ক রিপ্লাই পাঠাবে, দেবে না, ছেড়ে দাও। ও শুনতে পাচ্ছে। হ্যাঁ পাচ্ছে সবই, কিছু রিপোর্ট